আসসালামু আলাইকুম বিবাস। আজকে রান্না করব পাকিস্তানি মুরগি সঙ্গে টক দই দিয়ে। চলুন তাহলে দেখে আসি কীভাবে রান্না করব। প্রথমে আমি 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজগুলো বেরেস্তা করে তুলে নেব হালকা ব্রাউন কালার হলে। বিভিন্নভাবে মুরগির মাংস রান্না করে খাওয়া যায়, কিন্তু আজকে একটু ভিন্নভাবে রান্না করেছি। আমি পেঁয়াজ বেরেস্তাগুলো তুলে রেখেছি, আবার পেঁয়াজ বেরেস্তা দিচ্ছি। এটা এখন মাংস রান্না করার জন্য দিচ্ছি। একে একে সব মশলা দিয়ে দিব। আদা রসুন বাটা দিয়ে দিলাম। জিরা আমি জিরা কিছু দিব না, আজকে রাঁধুনি মশলা দিয়ে রান্না করব। হালকা ভেজে নিয়ে হালকা একটু পানি দিয়ে দিলাম যেন মশলাটা পুড়ে না যায়। তারপর এখানে আমি রাঁধুনি মশলা দিয়ে দিব। এটা গরু মাংস মশলা নিয়েছি। গরু মাংস মশলা দিয়ে আমি একটু মুরগি রান্না করব। খেতে দারুণ টেস্ট, খুবই ফ্লেভারটা সুন্দর আসবে। রান্না করে দেখলে বুঝতে পারবেন। এখানে আমি 4 টেবিল চামচের মতো টক দই নিয়েছি। যখন তেলটা ছেড়ে আসবে তখন এই মাংসগুলো দিয়ে দিব। অনেকভাবে রান্না করে খাওয়া যায়, আজকে ভিন্নভাবে রান্না করেছি, তবে মাংসটা খুব টেস্টি হয়েছে। আপনার বাসায় ট্রাই করতে পারেন। নতুন রাঁধুনিদের জন্য আরও সহজভাবে আমি রান্নাটা করেছি। বাড়তি করে মশলা ছাড়াই শুধু রাঁধুনি মশলা দিয়ে রান্না করেছি। এখন আমি পানি দিন, জাস্ট তেল ছেড়েছে, কষিয়ে নিতে হবে। কষানোর পর আমি পানি দিয়ে দেব। আপনারা চাইলে ব্রয়লার দিয়েও রান্না করতে পারেন, তবে টক দই দিলে রান্নাটা অনেক টেস্টি হয়, অনেক মজা হয়। মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়। আমি 1/2 কাপের মতো পানি দিয়ে দিয়েছি, কারণ মাংসটা আমি কষিয়ে নিয়েছি। যখন পানি শুকিয়ে আসবে তখন আমার মাংসটা রান্না হয়ে যাবে। পানি শুকিয়ে আসছে, এখন আমি আর একটু কষিয়ে নেব। তেল ছেড়ে দিয়েছে। কষানো হয়ে গেলে আমি নামিয়ে নেব মাংসটা। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে জানাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার রান্না হয়ে গেছে, মাংসটা তুলে নিচ্ছি। আমি 3 পাওয়ার মতো, মানে 750 গ্রাম মুরগি নিয়েছি। যে পেঁয়াজটা আমি ভেজে রেখেছিলাম এভাবে আমি দিয়ে দিলাম সৌন্দর্যের জন্য, না দিলে